ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখব যে তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে কি চলছে। এই মুহূর্তে তোমার পার্সোনাল লাইফে কি চলছে। হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে, লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। ওকে, জাস্টিস। এবং তোমাকে নিয়ে সে বড় কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখব। প্রথমে দেখব তার লাইফে এই মুহূর্তে কী সিচুয়েশান চলছে। চল, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী সিচুয়েশান চলছে, আমার ভিউয়ার্সের পার্সোনাল লাইফে এই মুহূর্তে কী সিচুয়েশান চলছে। জাস্টিস, 8 অফ পেন্টিকলস, ওকে ওকে ওকে। আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিয়েছে আমার ভিউয়ার্সের পার্সন, আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিচ্ছে। ওকে, এটা চলে এসেছে, বাট এতগুলো একসাথে নেব না। আমার ভিউয়ার্সের লাইফে আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে কী সিদ্ধান্ত নিচ্ছে। ভিউয়ার্স, তোমার জন্য কী সিদ্ধান্ত নিচ্ছে তোমার পার্সন। দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ। And Seven of Swords reverse card, Page of Wands, Victory, the Chariot, okay, the Moon card, Clarify Moon card, okay, Three of Cups, okay, Two of Cups, wow, very nice. দেখো, এই মুহূর্তে তোমার পার্সোনাল লাইফে চলছে জাজমেন্ট, হতাশাগ্রস্ত, সমস্ত দিক থেকে শূন্যতা, একটা ডিপলি সে সর্বদিক থেকে একা হয়েছে এবং যত সে একা হচ্ছে তত তার অ্যাওয়েকেনিং হচ্ছে। আমরা যখন লাইফে কোনো রকমের স্ট্রাগল পাই, যখন লাইফে আমাদের খারাপ সিচুয়েশান হয়, তখনই আমাদের স্ট্রাগল চলে এবং আমাদের অ্যাওয়েকেনিং হয়। সেটা হচ্ছে আমাদের অ্যাওয়েকেনিংয়ের প্রসেস। তার কারণ স্বাভাবিক সময়, যখন সময়ে নিজের মনোমর্জিতে, মানে যখন সময় ভালো হয় মানুষের, তখন কিন্তু অ্যাওয়েকেনিং হয় না। তখন অ্যাওয়েকেনিং মানে ঈশ্বরের সাথে ডিপলি কানেক্টেড হয়, এবং সেটা তখনই সম্ভব হয় যখন সে দুঃখ পায় কোনো কিছুর থেকে। তো সেই প্রসেসিংটা চলে এসেছে তোমার পার্সনের মধ্যে, কারণ তোমার পার্সনের কর্ম, সে যা কিছু করেছে সেই অনুযায়ী তাকে কর্ম দেওয়া হচ্ছে। জাস্টিস, ন্যায়, সে যা কিছু করেছে সেটা তোমার সাথে অন্যায় করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ধোঁকা দিয়েছে, এবং তার জন্য তার জীবনের থেকে সমস্ত কিছু, তার আর্থিক স্টেবিলিটি, তার নিজের মানসিক স্বাচ্ছন্দ্য, তার নিজের মানসিক স্থিতি, তার ভালো লাগা, তার ভালো থাকা, মানসিকভাবে ভালো থাকা, স্টেবিলিটির সাথে ভালো থাকা, সমস্ত কিছুর দিক থেকে সে ডাউনফল হয়ে গেছে, কারণ তার জীবনের সমস্ত কিছু শূন্য হয়ে গেছে। এবং এই শূন্যতা সে তোমাকে দিয়েছিল, মানসিকভাবে তোমাকে প্রচুর আঘাত করেছিল, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, মাল্টিপল চয়েস ছিল তার অনেকের ক্ষেত্রে এখানে। তো সেই সমস্ত কিছুর থেকে সে নিজেকে মুভ করছে, বেরিয়ে আসছে সেই সমস্ত সিচুয়েশান থেকে, কারণ সে বুঝতে পেরেছে যে সিচুয়েশানে সে রয়েছে এই মুহূর্তে, সেখানে থাকলে তার জীবনে কোনো কিছুই হবে না, শুধুমাত্র অন্ধকার, হতাশা এবং শূন্যতা, সেটাই সে ফেস করবে জীবনে। এই মুহূর্তে সে সেটাই ফেস করছে, তার জন্য সে নিজেকে স্ট্রংলি তৈরি করছে, বেরিয়ে আসছে, স্ট্রংলি তৈরি হয়ে বেরিয়ে আসছে। কী চায় জীবনে? সে চাইছে নিজের জীবনটাকে এবার শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে, সে চাইছে নিজের জীবনের একটা প্রকাশ আনতে, যে অন্ধকার, যে শূন্যতা, যে খালি, এবং সে চাইছে নিজের জীবনের এমন কোনো মানুষ আসুক, বা এমন কোনো মানুষের কাছে সে ফিরে যাক যেখান থেকে তার এই শূন্যতাটা পূর্ণতায় পরিণত হবে। কারণ জাজমেন্ট টাইম তার জীবনের সমস্ত দিক থেকে তার জীবনকে একদম নিরাশা, হতাশাগ্রস্ত হয়ে দাঁড় করিয়ে দিয়েছে। সর্বদিক থেকে একটা শূন্যতার
আর চারপাশ থেকে যেন চারিদিকটা পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে ঢেকে গিয়েছে তার জীবন। এইরকম পরিস্থিতিতে রয়েছে সে এই মুহূর্তে, এবং সে চাইছে তার জীবনটা সুন্দর হোক, তার জীবনে আবার নতুনভাবে শুরু হোক, তার জীবনে আলো জ্বলুক। যে অন্ধকার তার জীবনে নেমে এসেছে সেই অন্ধকার থেকে সে মুক্তি চায়, তার জীবনে একটা প্রকাশ চায়। এবং সে চাইছে তোমাকে নিয়ে কি চাইছে, ওকে, তোমাকে নিয়ে সে কি চাইছে। দেখো এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড চলে এসেছে, সময়। সে চাইছে এই খারাপ সময়টা বা তোমার সাথে তার যে সম্পর্কের বিচ্ছেদ, তোমার সাথে তার যে দূরত্ব, সেটার থেকে নিজেকে মানে সেই দূরত্বটাকে শেষ করতে চাইছে, পরিবর্তন চাইছে, সে স্ট্রংলি পরিবর্তন চাইছে। তার জন্য সে নিজে এগিয়ে আসছে, সে পরিবর্তনের চাইছে, কারণ তার জীবনের সমস্ত দিক থেকে যে সে বুঝে গেছে তার জীবনের প্রকাশ একমাত্র তুমি, এবং সেই প্রকাশ একমাত্র তুমি দিতে পারো। কারণ সে তার জীবনের চয়েস নিজে থেকে গিয়েছিল যেখানে, সেখান থেকেই সে তার জীবনের সমস্ত কিছুকে হারিয়েছে। এবং তার এটা বুঝে গেছে, সে তার মনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেছে যে কুকর্ম কখনো শান্তি দেয় না। যেভাবে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার ফলস্বরূপ আজকে তার জীবনে শূন্যতা নেমে এসেছে। জীবনে অনেক বাধা বিপত্তি, জীবনে ভেবেছিল যে পথে সে হেঁটেছে বা যেসব মানুষের সংস্পর্শে সে গেছে, সেই সমস্ত কিছু তাকে জয়ী করবে, সে সমস্ত কিছু তার জীবনের শান্তিপূর্ণতায় ভরিয়ে দেবে। কিন্তু একের পর এক বাধা, একের পর এক হতাশা তার জীবনটাকে গ্রাস করেছে। এবং তোমার সাথে সে তোমাকে ঠকিয়ে যাদের সংস্পর্শে সে গিয়েছিল, তারাই তাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের স্বরূপ সে আজ দেখতে পেয়েছে। জীবনে তোমার মতো একজন পিওর পার্সনকে ধোঁকা দিয়ে সে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের জয় মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত দিক থেকে নিজের ভাগ্যকে যেন দুর্ভাগ্যে পরিণত করেছে। এটা সে রিয়েলাইজ করেছে তোমার থেকে দূরে গিয়ে, এটা সে তোমাকে বলতে চায়। আর কে স্ট্রংলি সে সে চাইছে, সে নিজে থেকে তার জন্য এগিয়ে আসছে, পরিবর্তন চায়। সে চায় এই সম্পর্ক নতুনভাবে নতুন রূপে শুরু হোক, এই সম্পর্কে আবার সেলিব্রেট হোক। যে দিনগুলো তোমরা আগে কাটিয়েছো সেগুলোর মিসিং এনার্জি ভীষণ আছে, সেগুলো সে মিস করে, সেগুলোর জন্য সে ভীষণ কষ্ট পায়। যে একটা সুন্দর সম্পর্ককে তার নিজের করা ভুল, তার নিজের অপরাধ, তার নিজের গাফিলতি, নিজের একটা খারাপ মানসিকতার কারণে কিভাবে নষ্ট হয়েছে, একটা সম্পর্কের ভিতটাকে সে কীভাবে নাড়িয়ে দিয়েছিল, সেটার জন্য সে নিজে অপরাধ বোধে ভুগছে। তার জন্য সে নিজে থেকে এগিয়ে আসছে। ওকে, এবং তার জন্য সে নিজে সব রকমভাবে প্রস্তুত, নিজেকে সে সমস্ত দিক থেকে প্রস্তুত করে নিয়েছে, যত রকম বাধা বিপত্তি পেরিয়ে আসছে। এবং তোমার সামনে এসেই নিজের ভালোবাসার কথা সে অবশ্যই জানাবে। সে স্ট্রংলি এই সিদ্ধান্ত নিয়েছে এবং সে আসছে। এমন নয় সে ভাবনা চিন্তা করছে, সে কিন্তু আসছে, এই সম্পর্কের স্টেবল করতেই সে আসছে। কারণ সময়ও তোমাদেরকে সাথ দিচ্ছে, সময়ও তোমাদের এক করছে। ইউনিভার্সও তোমাদের যা লেসন নেওয়ার ছিল, তোমার পার্সনের কিছু কার্মিক ব্যাগেজ ছিল, কিছু কার্মিক লেনদেন ছিল, সমস্ত কার্মিক ক্লিন হয়েছে, সময়ও তোমাদের পক্ষে এসেছে এবং এক হওয়ার সময় এসে গেছে। ওকে, সো তোমার পার্সন তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। ওকে, কি এঞ্জেলস কি বলছে তোমাকে দেখবো, গাইডেন্স কি আছে তোমার জন্য। ডিয়ার এঞ্জেলস, গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস। গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স আছে ডিয়ার এঞ্জেলস, গাইডেন্স কি আছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ।
ইউ সো মাচ। ওকে, ফরগিভনেস, ছেড়ে দাও। পুরনো যা কিছু ঘটেছে জীবনে, পুরনো স্মৃতি, পুরনো কষ্ট, পুরনো দুঃখ, পুরনো ভাবনা, পুরনো কথা, সমস্ত কিছুকে ফরগিভ করো, ছেড়ে দাও। জীবনে যা কিছু ঘটেছে, খারাপ যা কিছু দুঃস্বপ্ন মনে করে সমস্ত কিছুকে মন থেকে মুছে দিয়ে নিজের জীবনকে পুরোপুরি নতুনভাবে শুরু করো। ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে, ফরগিভনেস করো, ছেড়ে দাও। কে ঠিক কে ভুল বিচার আর করার কোনো দরকার নেই, কারণ কর্মা ক্লিনের প্রয়োজন ছিল, কিছু লেসন আর্ন করার প্রয়োজন ছিল, এবং তোমারও কিছু শেখার প্রয়োজন ছিল। এই সময় তোমাকে অনেক কিছু দিয়েছে, এই সময় তোমাকে অনেক কিছু শিখিয়েছে, এই সময় তোমাকে অনেক স্পিরিচুয়াল করেছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি ডিপলি ইউনিভার্সের সাথে, ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছে। এটা তোমার সব থেকে বড় ব্লেসিংস তোমার জীবনের। ওকে, সো সমস্ত কিছুকে ফরগিভনেস করো, ছেড়ে দাও। শান্তিপূর্ণ জীবন তুমি পেতে চলেছো, তোমার জীবনের সর্বদিক থেকে শান্তিপূর্ণ হতে চলেছে। তাই পুরনো কিছুকে মনে রেখে নিজের শান্তিতে বিঘ্ন ঘটিও না। ওকে, নিজের শান্তিপূর্ণ জীবনটাকে শান্তিপূর্ণভাবেই কাটাও। নো নিড টু ওয়ারি, একদম নিশ্চিন্ত হয়ে যাও, জীবনের সমস্ত কিছুর থেকে নিশ্চিন্ত হয়ে যাও। ডিভাইন এনার্জি তোমার সাথে আছে, ইউনিভার্স তার কাজ করছে, তোমার সমস্ত দিক থেকে পরিপূর্ণতায় পরিণত হচ্ছে। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, বলতেই চলে এলো। বিগ হ্যাপি চেঞ্জেস, বড় পরিবর্তন, মেজর শিফট তোমার জীবনে আসছে, অলরেডি এসে গেছে, সেই শিফটের মধ্যে দিয়েই তুমি যাচ্ছ। সো পুরনো সমস্ত কিছুকে ফরগিভ করো, ছেড়ে দাও জীবনের। কে কী করেছে, কি ঘটেছে, কি বলেছে, কি আচরণ করেছে, সমস্ত কিছুকে মন থেকে মুছে দাও। ভুল ঠিক পুরনো কিছু কার্মা ক্লিন করার প্রয়োজন ছিল, সেটা হয়েছে। এবং কি শিখেছো, এই সময় তোমাকে কত কি শিখিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে আগে এগিয়ে যাও। কারণ জীবনে খারাপ সময় অনেক কিছু শেখায়, যেগুলো জীবনে খুব খুব মানে যে সময় যেটা আমরা দীর্ঘ 20 বছরে শিখি না, সেটা আমরা 2-1 বছরের খারাপ সময়ে শিখে যাই। সেই অভিজ্ঞতা আমাদের জীবনটাকে পুরো পরিবর্তন করে, আমাদের মানসিকতাকে পরিবর্তন করে। সো এই খারাপ সময় জীবনে কি দিয়েছে সেটা নিয়ে ভাবো, যে এটা নয় যে সে কি দিয়েছে, ব্যক্তি বিশেষ হিসেবে নয়, শিক্ষা হিসেবে তুমি জীবনে কি পেয়েছো সেটা নিয়ে জীবনে এগিয়ে যাও। তোমার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস, পুরনো কোনো কিছু নিয়ে আর কোনো প্রশ্ন নয়, কোনো দুবিধা নয়, কোনো রকম সংশয়ও নয়। সমস্ত কিছু ক্লিন হয়েছে, সমস্ত কিছু ইউনিভার্সের থেকে নির্ধারিত হয়েছে, এবং তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড। তার জন্য ডিভাইন এনার্জি তোমাকে গাইডেন্স দিচ্ছে। পুরনো কিছুকে মনে রাখো, সেগুলো যেগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা হিসেবে জীবনে কাজে লাগবে। কে কি ব্যবহার করেছে, কে কি বলেছে, সেই সমস্ত কিছু নয়, কারণ কর্মা অনেক কিছু ক্লিন করার প্রয়োজন ছিল, কিছু লেসেন ছিল, তার জন্যই এই লেসেন তোমার জীবনে এসেছে। ওকে, সো সব কিছু ডিভাইন এনার্জির কানেকশানে আছে, সমস্ত কিছু ডিভাইন এনার্জির ইচ্ছেতেই, এবং তোমার উপর ঈশ্বরের ব্লেসিংস আছে, ডিভাইন এনার্জির ব্লেসিংস আছে, এঞ্জেলসদের ব্লেসিংস আছে। সো তোমার লাইফে বড় পরিবর্তন চাও তো জীবনে, বড় পরিবর্তন অলরেডি ঘটছে। সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইয়েস, অ্যান্ড এখানে তোমার জন্য ব্লেসিংসের ভরপুর তোমার জীবনে। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ, এবং এঞ্জেলস তোমাকে সমস্ত ক্লিয়ার করে দিয়েছে। সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।